আপনারা যারা বন দপ্তরে চাকরি করতে চান তো ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্যে। তো বন দপ্তরে নিয়োগ করা হবে এমনই একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ইনস্টিটিউট অফ ফরেস্ট প্রোডাক্টিভিটি এর তরফ থেকে। এক্ষেত্রে কোন কোন পদের জন্য নিয়োগ করা হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কোন পদের জন্য কটি শূন্য পদ রয়েছে তা ডিটেলে আলোচনা করব এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্টের এই নোটিশটি জারি করা হয়েছে 22শে জুলাই 2020 তারিখে। এক্ষেত্রে যেসব পদে নিয়োগ করা হবে তা হলো লোয়ার ডিভিশন ক্লার্ক, ফরেস্ট গার্ড, মাল্টিটাস্কিং স্টাফ। এক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 1টি শূন্য পদ, ফরেস্ট গার্ডের জন্য 6টি শূন্য পদ, মাল্টিটাস্কিং স্টাফের জন্য 13টি শূন্য পদ, অর্থাৎ মোট 20টি শূন্য পদ রাখা হয়েছে। এবার দেখে নিই কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। এখানে প্রথম যে পদটি উল্লেখ আছে তা হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। এক্ষেত্রে এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং তার পাশাপাশি ম্যানুয়াল টাইপরাইটার হিসেবে 30টি ইংলিশ ওয়ার্ড পার মিনিটে অথবা 25টি হিন্দি ওয়ার্ড পার মিনিটে তুলতে হবে, অথবা 35টি ইংলিশ ওয়ার্ড পার মিনিটে অথবা 30টি হিন্দি ওয়ার্ড পার মিনিটে কম্পিউটারে টাইপ করতে জানতে হবে। এবং এই পদে আবেদনের জন্য ছেলে মেয়ে উভয়েরই 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে এবং এসসি প্রার্থীরা 32 বছর বয়স পর্যন্ত এবং ওবিসি প্রার্থীরা 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এই পদের জন্য মাসিক বেতন রাখা হয়েছে 19,900 টাকা থেকে 36,200 টাকা পর্যন্ত। চলে যাচ্ছি পরের পোস্টে। পরের যে পোস্টটি রয়েছে তা হলো ফরেস্ট গার্ড। এক্ষেত্রে এই পদের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন রাখা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে বিজ্ঞান শাখা থেকে এবং তার পাশাপাশি ফরেস্ট্রি ট্রেনিং কোর্স থেকে থাকতে হবে। এই পদের জন্য মাসিক বেতন শুরু হচ্ছে 19,900 টাকা থেকে 36,200 টাকা পর্যন্ত। এই পদের জন্য ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হিসেবে ছেলেদের ক্ষেত্রে 25 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টার মধ্যে এবং মিনিমাম হাইট হতে হবে 165 সেন্টিমিটার। নর্মালি বুকের ছাতি হতে হবে 79 সেন্টিমিটার এবং তা 5 সেন্টিমিটার পর্যন্ত ফুলিয়ে 84 সেন্টিমিটার পর্যন্ত করতে হবে। এবং মহিলাদের ক্ষেত্রে 14 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টার মধ্যে এবং মিনিমাম হাইট হতে হবে 150 সেন্টিমিটার এবং নর্মালি বুকের ছাতি হতে হবে 74 সেন্টিমিটার এবং তা ফুলিয়ে আরও 5 সেন্টিমিটার অর্থাৎ 79 সেন্টিমিটার পর্যন্ত করতে হবে। এবং যেসব এসটি কাস্টের মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে 5 সেন্টিমিটার চেস্টে এবং 4 সেন্টিমিটার হাইটে ছাড় পেয়ে যাবেন। এই পদের জন্য আপনাদের অবশ্যই 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হয়ে থাকতে হবে এবং এসসি প্রার্থীরা 32 বছর বয়স পর্যন্ত এবং ওবিসি প্রার্থীরা 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। পরের যে পোস্টটি রয়েছে তা হলো মাল্টিটাস্কিং স্টাফ। এক্ষেত্রে আপনাদের অবশ্যই মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তবেই এই পদে আবেদন করতে পারবেন। এছাড়া এরকম রিলেভেন্ট ট্রেডে 3 বছরের অভিজ্ঞতা থেকে থাকতে হবে এবং এই পদের জন্য মাসিক বেতন শুরু হচ্ছে 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত। এবং এই পদের জন্য ছেলে মেয়ে উভয়েরই 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে এবং এসসি প্রার্থীরা 32 বছর বয়স পর্যন্ত এবং ওবিসি প্রার্থীরা 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এবার চলে আসি এখানে আবেদনের জন্য আবেদন ফি কত লাগছে। এখানে আবেদনের জন্য জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 300 টাকা আবেদন ফি এবং পিএইচ এসসি এসটি ওমেন ক্যাটাগরির ক্ষেত্রে 100 টাকা আবেদন ফি লাগবে এবং এই আবেদনটি আপনারা যে কোনো ন্যাশনালাইজড ব্যাংক এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এরপরে আপনাদের এক্সট্রা 2 কপি ফটো লাগবে এবং ফটোর পেছনে ক্যাপিটালে নিজেদের নাম এবং আপনারা কোন পদের জন্য আবেদন করছেন তা লিখতে হবে বলে জানানো হয়েছে এবং তা ডকুমেন্টসের সাথে পাঠিয়ে দিতে হবে বাই পোস্টের মাধ্যমে। তো কী কী ডকুমেন্টস লাগবে তা জানিয়ে দিই। টেকনিক্যাল কোয়ালিফিকেশান, বয়সের প্রমাণপত্র, আপনারা কোন ক্যাটাগরি থেকে বিলং করেন তার প্রমাণপত্র এবং যদি কোনো বয়সের অর্থাৎ অভিজ্ঞতা থেকে থাকে তার প্রমাণপত্র অ্যাপ্লিকেশন ফর্মের সাথে পিন আপ করে পাঠিয়ে দেবেন বাই পোস্টের মাধ্যমে।
এখানে উল্লেখিত ঠিকানাতে, এবং এই পোস্টটি পাঠাবেন 11/9/2020 আগে। এখানে যে ঠিকানাটি উল্লেখ আছে এই ঠিকানাটি বাই পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠিয়ে দেবেন। তো আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এইটুকুনি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্যে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।